আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যেই কোডগুলি শেয়ার করব সেটি হচ্ছে যে কিছু প্রবলেম আজকে সলভ করব, যেখানে প্রায় 10টা প্রবলেম আছে। এই প্রবলেমগুলি সলিউশন আমরা করব। যেহেতু এখানে 10টা প্রবলেম আছে, 10টা প্রবলেম একটা ভিডিওতে কভার করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি চেষ্টা করব যে প্রত্যেকটা প্রবলেম এর জন্য আলাদা আলাদা একটা ভিডিও হবে এবং এই ভিডিওগুলি চেষ্টা করব খুব শর্টলি করার জন্য। ওকে, তো আমরা এখানে দেখি যে কি প্রবলেম আমরা এখানে ফেস করতেছি। তো আমরা এখানে দেখছি যে এখানে যে প্রবলেমগুলি আছে তার মধ্যে আমরা একটা করে শেষ করব। প্রথম প্রবলেমে যেটা আছে যে রাইট এ পাইথন ফাংশন, মানে একটা ফাংশন লেখার জন্য বলা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে is prime, যার নাম হবে is prime that taken an integer as input। এর মধ্যে কি একটা ইন্টিজার একটা নাম্বার ইনপুট হিসেবে দেওয়া হবে এবং সে রিটার্ন করবে, সেই নাম্বারটা ট্রু এবং ফলস রিটার্ন করবে। ট্রু এবং ফলস রিটার্ন করবে। এখানে কি বলা হচ্ছে যে এই নাম্বারটা কি প্রাইম বা প্রাইম কি না, জাস্ট এটা রিটার্ন করবে যে হ্যাঁ এটা প্রাইম এবং প্রাইম না। এখন এটা সলিউশন আমরা করব। আমরা যে কাজটা করবো, আমরা জাস্ট 10 প্রবলেম এই গুগল কুলারে কাজটা করব। তো এখানে আমরা প্রথম যেই প্রবলেমটা আছে সেই প্রবলেমটা এখান থেকে নিয়ে আসি কপি করে এবং একটা টেক্সট আকারের মধ্যে আমরা রেখে দিই। এই প্রবলেমে এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো এখানে আমাকে যে কাজটা করতে হবে যে একটা ফাংশন তৈরি করতে হবে ইজ প্রাইম নামে। তাহলে আমি একটা ফাংশন তৈরি করি। ইজ প্রাইম নামে একটা ফাংশন তৈরি করলাম। সে কি নিবে? একটা ইন্টিজার নাম্বার নিবে। ইন্টিজার নাম্বার নিবে। দেন এই যে প্রাইম নাম্বার শুরু হয় থেকে সর্বনিম্ন প্রাইম নাম্বার হচ্ছে 2। এখন যদি 2 থেকে নিচে 2 থেকে ছোট কোনো নাম্বার ইনপুট দেয় তাহলে আমাদের কি রিটার্ন করতে হবে? এটা ফলস রিটার্ন করে দিতে হবে। তাহলে কি এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যদি ছোট হয় কত থেকে? 2 থেকে। যদি 2 থেকে ছোট হয় তাহলে রিটার্ন ফলস। ওকে, এটা গেল আমার একটা কন্ডিশন। তারপরে হচ্ছে আমাদের চেক করতে হবে যে আমাদের এই নাম্বারটা কি প্রাইম নাম্বার নাকি, এটা আমাদের এখন চেক করতে হবে। এখন যদি আমরা এই কাজটা করি আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমরা কোনো লাইব্রেরি ইউজ না করে আবার একটা লাইব্রেরি ইউজ করে করতে পারি। আমরা ফার্স্ট টাইম লাইব্রেরি ইউজ করে ইনপুট করবো। কি ইনপুট করবো? আমি লিখেছি ম্যাথ নামে একটা লাইব্রেরিটা আমরা ইনপুট করলাম। দেন আমরা একটা ফর লুপ চালাবো। যেহেতু নাম্বারটা 2 এর থেকে বড় বা 2 এর সমান, 2 বা 2 এর থেকে বড়, তাহলে আমরা এখানে একটা লুপ চালাবো ইন ম্যাথ। এই ম্যাথের ভিতরে এই নামে একটা ফাংশন আছে। এটা কি করবে? আমার স্কোয়ার রুট কিনা, এটা কি স্কোয়ার রুট নাম্বার, এই স্কোয়ার রুট নাম্বারটাকে আমাকে রিটার্ন করবে। আমি যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারের স্কোয়ার রুট নাম্বার রিটার্ন করবে, অর্থাৎ রুট নাম্বার রিটার্ন করবে। তাহলে আমি এখানে নাম্বারটা দিই, নাম্বার, এই নাম্বারটা এটা। দেন আমাদের রেঞ্জের মধ্যে একটা ভ্যালু পাইলাম এবং এখানে একটা নাম্বার আসলো। এখানে যে নাম্বারটা আসবে সেই নাম্বারের সাথে আমি 1 প্লাস করব, +1। ওকে, এটা আমরা না করলেও পারতাম। আমরা যদি পুরো নাম্বারটাই ফর লুপের ভিতরে দিতে পারতাম, প্রত্যেকটা একটা করে চেক করতাম, তাহলে আমাদের হতো। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সময় বেশি লাগবে। যেহেতু মিনিমাম যে নাম্বারগুলি চেক করলে আমরা এটাকে ইনশিওর দিতে পারবো যে এটা প্রাইম নাম্বার, আমরা শুধুমাত্র সেই নাম্বারগুলি চেক করছি। এখন আমাদের চেক করতে হবে যে এটা কি প্রাইম কিনা। ইফ যদি প্রাইম হয় তাহলে 1 এবং 1 ছাড়া অন্য কোনো নাম্বারে তার মধ্যে কি যাবে না? ডিভাইডেড হবে না। ওকে, যদি এটা হয় তাহলে রিটার্ন করব ফলস রিটার্ন করবো। এটা হলে কি করব? ফলস রিটার্ন করব। যদি এটা না হয় তাহলে আমি জাস্ট ট্রু রিটার্ন করে দেব, রিটার্ন
ট্রু ট্রু। এই যে আমরা এই কোডগুলো জাস্ট এই কোডটুকু লিখলাম, এই ফাংশনটার জন্য বা এই প্রোগ্রামিং সলিউশনটার জন্য আমরা এই কোডটুকু লিখলাম, এখন রিটার্ন করবে। এই যে ফাংশনটা লিখলাম, এখন এখান থেকে আমরা কি করব, চেক করব যে ঠিক আছে কিনা। চেক করার জন্য আমরা প্রিন্ট করি, প্রিন্ট এই ফাংশনটা এখান থেকে নিব, ইজ প্রাইম, এর ভিতরে আমরা নাম্বার দিব। হ্যাঁ, আমি জানি 3 একটা প্রাইম নাম্বার। নরমালি ছোট থেকে শুরু করি। আমার এটা কানেকশন হতে একটু সময় লাগছে, কারণ ফার্স্ট প্রোগ্রাম রান করছি, কানেকশন হবে। initialize connected, ওকে। তো এটা এখন কম্পাইল হবে। এটা কম্পাইল হলে আমরা দেখতে পারবো যে এখানে রিটার্ন করছে কি ট্রু, যে 3 একটা কি প্রাইম নাম্বার। এখন আমি দেই 4, তাহলে কি হবে, ফলস। ওকে, তো এটা সলিউশন আমরা পাইলাম, যে প্রথম যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমের সলিউশন আমরা পেয়েছি। তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরের সলিউশনটা নিয়ে আলোচনা করব।